হাই গাইজ, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আসো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। আজকে গুড ইভিনিং এই কারণে বললাম বিকজ এখন 4:30 বাজে অ্যান্ড আজকে প্ল্যান ছিল যে কি ব্লগ করবো না, আজকে রেস্ট নেব অ্যান্ড সেই পারপাসে একটা আলাদা করে আমি গিফট আনবক্সিং ভিডিও বানিয়েছি। সো ওই ভিডিওটা পাবে প্লাস এটাও পাবে। এই ভিডিওটা আমি কালকে আপলোড করব না, এই ভিডিওটা তোমরা পাবে হচ্ছে পরশু দিন। মানে আজকে স্টার্ট করলাম, কালকে সারাদিন এটাই কন্টিনিউ করবো, এই ব্লগটাই করে কালকে রাতে যে এন্ড করবো তোমরা পরের দিন ব্লগটা দেখবে। কালকে তোমরা পাবে হচ্ছে গিফট আনবক্সিং, মানে তোমরা এই ভিডিওটা যখন দেখছো অলরেডি তোমরা গিফট আনবক্সিং ভিডিও দেখে ফেলেছো। সো যাই হোক, সুস্মিত ছিল, সারাদিন গল্প আড্ডা করলাম, খুব মজা হলো। ভেবেছিলাম ব্লগ করবোই না, তো সেই কারণে ওই ব্লগটা মানে ভিডিওটা বানিয়েছি। বাট দেন কাজ থাকলে একটা অন্য ব্যাপার, যে অনেক কাজ করছি, টায়ার্ড হয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, তখন ব্লগ করলাম না, একটা অন্য ব্যাপার। বাট মানে তখন পারি না, করলাম না, তখনও চেষ্টা করে করার, কিন্তু পারি না করতে। বাট যখন কোনো কাজ থাকে না তখন ব্লগ না করলে সত্যি মন খারাপ লাগে, মনে হয় সামথিং ইজ মিসিং। তো যাই হোক, ওই জন্য ব্লগটাকে স্টার্ট করে দিলাম এখনই আমি। তো এই জাস্ট এখন সুস্মিতা সায়ন বেরোলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার ওদেরকেও টাটা করবো, তোমাদেরকেও দেখাবো। সো ওরা এই জাস্ট বেরোলো অ্যান্ড দ্যাটস ইট। এরপর কিছুক্ষণ পর আমিও রেডি হয়ে বাড়ি যাবো। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো গিয়ে একবার সুস্মিতার সায়নকে টাটা করে দিই। অ্যান্ড ইয়েস, সুস্মিত কালকে অনেক রাত হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য থেকে গেছে। তোমাদেরকে এটা আমি বার্থডে ভিডিওতেও বলেছি। অ্যান্ড আমার বার্থডে ব্লগ দেখতে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলো না। আর গিফট পেয়ে আমিও খুব খুশি, গিফট পেয়ে অ্যাকচুয়ালি সবাই খুশি হয়। তো যাই হোক, সো চলো এবার। তার মধ্যে না, বিশ্বাস করো, মানে গিফটের থেকে আমার মনে হয় সব থেকে বড় যেটা গিফট আমি কালকে পেয়েছি সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিবডি, সবাই এসছে, যাদেরকে আমি মন থেকে ডেকেছি সবাই এসছে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, কি তুমি ডাকছো, তোমার ইনভিটেশনে সবাই আসছে অ্যান্ড তোমার দিনটাকে এত সুন্দর করে দিচ্ছে, সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। কালকে ওই বেলুন ডেকোরেশনগুলো দেখে আমার মনটা খুব খুশি লাগছিল, আজও লাগছে। বাট কালকের মধ্যে একটা আলাদাই ব্যাপার ছিল, তাই না? কারণ কালকে আমার বার্থডে ছিল। Today is not my birthday, but still the vibe is still on. তো যাই হোক, চলো ওরা বেরোচ্ছে, আমি বাইকের আওয়াজ পাচ্ছি, তোমাদের কেউ দেখিয়ে দিই আর টাটাও করে দিই ওদেরকে। টাটা সুস্মিত। তো ওরা যাবার পর ফ্রেশ হলাম, মুখ হাত পা ধুলাম, ধুয়ে ড্রেস চেঞ্জ করলাম, পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কোথায়, বাড়ি যাচ্ছি। তো চলো, কালকে তো বাড়ি যাইনি, যাই। অ্যান্ড ইয়েস, বারবার এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা তুলতে বেশ ভালো লাগছে। ইট স্টিল ফিলস লাইক কি এসে নেই, ইট স্টিল ফিলস লাইক কি আজই আমার বার্থডে। যাই হোক, গতকালই ছিল। সো ঠিক আছে, আমি একটুখানি আই এম স্টিল মানে আ লট কিডিশ রিগার্ডিং মাই বার্থডে। মানে খুবই আমি চাইল্ডিশ বিহেভিয়ার করি। মানে আই ফিল লাইক কি আই এম দ্য কুইন, ওকে, অ্যান্ড এভরিবডি ইজ গনা লাইক ট্রিট মি লাইক দ্যাট। সো এরকম আমি ফিল করি, কেউ ট্রিট না করলে আমি নিজেকেই ট্রিট করে নিই। সো দ্যাটস ইট। খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা চারিদিকে, অ্যান্ড আমি এদের থেকে সবসময় ডেকোরেশন করা, অ্যান্ড অলওয়েজ দে নেভার ডিসঅ্যাপয়েন্ট মি। মানে খুব ভালো ডেকোরেশন করে ওরা সবাই। তো যাই হোক, এখানে সবার গিফটসগুলো রাখা রয়েছে, এই যে সব গিফটসগুলো এখনো অবধি রাখা রয়েছে, এসে এগুলোকে সর্ট করবো। জাস্ট মানে নর্মালভাবে ঠিক করেই রাখা রয়েছে, জাস্ট সব ঢোকাতে হবে। তারপর মা দুর্গার এই ফটো ফ্রেমটা টাঙাবো, দিস ওয়ান। তারপরে এই ফ্রেমটা ইজ আ বিট ডিফিকাল্ট, কারণ এটা হচ্ছে লম্বাটে, তো লম্বা ফ্রেম টাঙানোর কোনো জায়গা নেই, তো ভাবতে হবে এটা এসে। অ্যান্ড আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে আমরা কোথাও ওই পেরেক লাগাবো না ফ্ল্যাটে, সো এটাকে ভাবতে হবে এটা নিয়ে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। অ্যান্ড ইয়েস, কালকে মা আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো, সো আমি পায়েসটা বাইরে বার করে রেখেছি। কিচেনটার কালকে রাতে যতটাই মানে বিচ্ছিরি অবস্থা ছিল, আজকে ততটাই বেশি সর্টেড কিচেনটা। মানে খুব ভালো করে কালকে রাতেই আমি ক্লিন করেছি। এখানে কিছুটা ডিসপোজেবল প্লেটস এখনো রয়েছে, আর পাশে এই যে
পায়েসটা রয়েছে। সো আমার ফেভারিট, আমার বার্থডের পায়েস মা বানিয়ে নিয়ে এসেছিলো। চলো, কাল তো খেয়েছি, বাট এখন খুব ইচ্ছা করছে একটুখানি খেয়ে বেরোই। এঁঠো করা যায় না পায়েস, আবার মানে এমনি তো এঁঠো করা উচিত না, বাট তাও এটা বলে দিলাম। দারুণ বানিয়েছে পায়েসটা। রাতের বেলা আমি আর শাইনিটা খাবো। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। বিকেল আসার পর আর কোনো ব্লগ করিনি, কারণ জাস্ট গল্প করছিলাম কালকের সব মজা টজার, কালকের সব মেমোরিজ রিকল করছিলাম। শাইন এসে গেছে, ফোন করলো, তো ওই জন্য বেরোলাম। আর এদিকে মাও আসছে। চলো ফ্ল্যাটে যাবো, বাট তার আগে আজকে যেহেতু কোনো রান্না হয়নি, কালকের যা খাবার ছিল দুপুর ওটাই খেয়েছি। রাতে আমার জন্য আছে, বাট শায়নার খাবে না, তো শায়নার জন্য কিনে নেবো খাবার। বাড়ি থেকে বেরিয়ে আমি আর শায়ন চলে এসেছি আমাদের চায় আড্ডাতে, কলেজের সামনে চা খেতে। একটু চা ফা খাবো, তারপর এখান দিয়ে ওর খাবারটা নিয়ে তারপর বেরিয়ে যাবো। খাবারটা নেওয়ার কথা মনে আছে তো? রুটি আর তরকারি। হ্যাঁ, রুটি তরকারি হালকা। লাইটই ঠিক আছে, আজকে একটু লাইট। তরকাটাও লাইট না, কারণ দোকানের তরকা মানে তো ডালটা দিয়ে করবে, থোড়ি ওরা তেল ইউজ করে। দেখা যাবে, অপশনস আছে। ফ্ল্যাটে এসে ড্রেস এখন অব্দি চেঞ্জ করিনি। আমি আর শায়ন বসে গল্প করছিলাম, অ্যান্ড করতে করতে তো এবার শায়ন গেল একটা মুভি ডাউনলোড করতে, আর আমি করছি হচ্ছে খাবার গরম। অ্যান্ড আমি বারবার জাস্ট মানে এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, বিকজ খুব ড্রিমি লাগছে, তাই না শায়ন? এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি শায়ন কালকে ইউজ করেছে। দেখ কি সুন্দর লাগছে, কি ড্রিমি লাগছে ব্যাপারটা, তাই তো? কি বাজে কথা শায়ন, সিরিয়াসলি তুই সবসময় এমনি বলিস কেন রে? তুই কালকে যখন সাজালো বিকেলবেলা, আমি রেডি হতে যাচ্ছিলাম, তখন তুই বলেছিস। কি বাজে কথা। সকালবেলা ঘুম থেকে উঠে গাছে ফুল দেখতে বেশ ভালো লাগে, একটা রিফ্রেশিং ভাইব। আর পিছনে যে আওয়াজটা পাচ্ছ, এটা হচ্ছে পিজেনের ডাক। তো যাই হোক, চলো, বৃষ্টিতে এখন হচ্ছে না। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন বাজারে গেছিলাম, কারণ মানে কি বলে, মাছ ফাছ কিছুই ছিল না। তো কারণ অবভিয়াসলি কয়েকদিন ধরে বাজার যাওয়া হয়নি, এই জন্মদিন পারপাসে আমার আর কি। তো সকাল সকাল গিয়ে বাজার থেকে মাছ আর কি কিনে নিয়ে এসেছি। আজকে যদিও মাছ রান্না করব না, ইচ্ছা মানে নেই আর কি মাছ খাবার, আজকে নিয়ে এলাম, কালকে রান্না করব। তো যাই হোক, চলো এবার ফ্রেশ ট্রেশ হই, ব্রেকফাস্ট করব, টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। করে কিছুক্ষণ পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। ইন দ্য মিডিল আর ব্লগ করতে পারিনি, একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে এবার লাঞ্চে বসছি। অ্যান্ড লাঞ্চের মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে হচ্ছে ভাত, এখানে লাউয়ের বড়ি দিয়ে একটা তরকারি, আচ্ছা এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল, আর এখানে আমি গ্রেপস আর অরেঞ্জ কেটে রেখেছি আফটার লাঞ্চ খাওয়ার জন্য। সন্ধেবেলা উঠে ফ্রেশ ট্রেশ হলাম, সন্ধে দিলাম ঠাকুরকে, দিয়ে আমি ফুললি রেডি হয়ে গেছি। ওই যে মায়ের ফোন আসছে, দাঁড়াও। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে এবার বেরোনো যায়। চলে এসছি বাড়ি, অ্যান্ড আজকে মা বলেছে হোমমেড এগ রোল বানাবে, সো ওটা খাবো এখন গিয়ে। আমার ভেবেই জিভে জল চলে আসছে। চলো ভেতরে যাই। চলে এসেছি ঘরে, অ্যান্ড মা দিয়ে দিয়েছে আমাকে গরম গরম চার সাথে বিস্কিট। তো চলো এখন গরম চাটা খাই, আর এদিকে মা গরম গরম রোল বানাচ্ছে, সেটাও খাবো একটু পরে। আর এদিকে চা শেষ করতে পারিনি, তার আগে আমার হাতে এগ রোল চলে এসছে। তো চলো এখন এগ রোলটা খাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, সত্যি ঠান্ডা নেই। আমি ভেবেছিলাম যে পাতলা এবারটা মানে শ্রাক টাইপের পড়ছি, যদিও ওটা ফুল এনে, বাট স্টিল। তো ভাবছিলাম রাতে বাড়ি যাওয়ার সময় না ঠান্ডা লাগে, কিন্তু এখন দেখছি না, লাগছে না, খুবই হালকা টেম্পারেচার। তো যাই হোক, এই যা মা ছাড়তে এসছে। তো চলো ফ্ল্যাটে যাই, দিয়ে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এসে একটু হেডেক হচ্ছিল, তারপরে হইচইতে দেখছিলাম দশম অবতার, ওটা কালকে ফিনিশ করলাম, খুব ভালো মুভিটা লাগলো।
তো যাই হোক সকাল সকাল উঠে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। এবার যাবো হচ্ছে জিমে, আমি একা যাবো আজকে জিমে, বিকজ শাইন একটু বিজি রয়েছে আজকে, ওর কাজ রয়েছে, ও বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তো চলো আর বেশি দেরি না করে আমি যাই এখন জিমে, ড্রেস পরে রেডি হয়ে জিম যাই। সো বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আজকে এই ব্লগটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.